আমার মতো সবাই গ্রামীণ পদ্ধতিতে মুরগি পালন করে যদি লাভবান হতে চান তাহলে এই ভিডিওটা তাদের জন্য। এভাবে গ্রামীণ পদ্ধতিতে মুরগি পালনের মাধ্যমে আপনার সংসারে মাংসের ঘাটতিও পূরণ করতে পারেন এবং সংসারে ডিমের ঘাটতিও আপনি পূরণ করতে পারবেন। গ্রামীণ পদ্ধতিতে মুরগি পালন করলে মুরগির পেছনে খরচ কম এবং লাভ বেশি। এভাবে যদি আপনি পালন করেন তাহলে আপনার অবশ্যই লাভের অংশ বেশি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে গ্রামীণ পদ্ধতিতে মুরগি পালন করি। সকাল সকাল আমি মুরগিগুলাকে ছেড়ে দিয়ে এখন মুরগিগুলাকে আমি খাবার দিব। প্রথমে আপনি আপনার মুরগিগুলাকে সকালে উঠে কখনোই শুকনা খাবার ছাড়া ভিজে খাবার দিবেন না। কারণ ভিজে খাবারে থাকে পানি। ওই পানি খেয়ে সকাল সকাল ওদের ঠান্ডা বা অন্যান্য রোগ হতে পারে। এইজন্য আপনি ফার্স্টে ওদের কিছু শুকনা খাবার দিবেন। শুকনা খাবার দেওয়ার ফলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং ওরা সুস্থ থাকবে। সকালে উঠে গ্রামে যে ধানগুলা হয় সেই ধানগুলা থেকে ওদের জন্য আলাদা করে ধান রেখে দেওয়া হয়েছিল। সেই ধান থেকে আমি সকালে ওদের কিছু ধান খেতে দিয়েছি এবং তার সাথে কিছু খুদ খেতে দিলাম। দেওয়ার পরে এখন ওরা সবাই মিলে খাচ্ছে। এইখানে রাতে কুটে রাখা কিছু মাছের মাথা রয়েছে, সেগুলো আমি ওদেরকে দিব। আমার মুরগিগুলা মাছের যেকোনো অংশ খেতে খুবই পছন্দ করে। ওদের এগুলা খাওয়ার ফলে পুষ্টি বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। দেখুন, এই যে হাঁস আর মুরগি এসে মাছের মাথাগুলা খাচ্ছে। এক এক করে সব মুরগিগুলাই এসে এই মাছের মাথাগুলো খেয়ে যাবে। কিছুদিন আগে এই শীতের সময় 10টা ডিম দেওয়া হয়েছিল এই মুরগির কোলে। সেখান থেকে আমাদের পরিবারের নতুন সদস্য হয়েছে 8 জন। সেখান থেকে একটা সেদিন মারা গেছে। খুবই দুঃখজনক। আর এই 8টা রয়েছে। এখান থেকে এরা বড় হয়ে ইনশাল্লাহ একদিন এরাও আমাদের ডিম দিবে। দেখুন মুরগির বাচ্চাগুলো কতটা কিউট। আর এই পাশে রয়েছে 2টা হাঁস। আমাদের এই 2টা হাঁস খুবই লক্ষ্মী। প্রতিদিন এক একটা করে ডিম দেয়। এই হাঁসকে আপনারা চেনেন? এটা হচ্ছে ক্যাম্বেল হাঁস। এই হাঁসটি আমাদের প্রতিদিন একটা করে ডিম দেয়। আর ওইটা হচ্ছে চীনা হাঁস। আর এই মুরগিগুলো নবীন মুরগি। সবাই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আর প্রতিদিন আমার এরকম হাঁস মুরগির ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই সর্বপ্রথম আপনিই দেখতে পান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।